আজ সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। ১. যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগিরই দর্শন পাবে। ২. স্নেহ ও করুণার যে মন্দাকিনী ধারা সারদামণির অন্তর হতে নিঃসারিত হয়ে জাতি বর্ণ নির্বিশেষে সকলের প্রতি প্রবহমান ছিল, তা দেশ কালের গণ্ডি ছাপিয়ে উত্তরোত্তর প্লাবনের সৃষ্টি করেছে। সেই জন্য বিশ্ববাসী সকলেরই তিনি শ্রীমা। ৩. একবার জয়রামবাটিতে মায়ের হাত পাগলি মামির পায়ে ঠেকে যায়। তখন পাগলি মামি অস্থির হয়ে বলে ওঠে, কেন তুমি আমার পায়ে হাত দিলে? আমার কি হবে গো? তখন ব্রহ্মচারী রাসবিহারী বললেন, পাগলি মাকে গালাগাল অপমান করলেও পায়ে হাত লাগার ভয় আছে। মা বললেন, বাবা, রাবণ কি জানতো না যে রাম পূর্ণব্রহ্ম নারায়ণ, সীতা আদ্যাশক্তি জগন্মাতা, তবুও ওই করতে এসেছিল। ও অর্থাৎ পাগলি কি জানে না? সব জানে, তবু এই করতেই এসেছে। ৪. একবার জনৈক মঠাধ্যক্ষকে শ্রীমা বলেছিলেন, বাবা, ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয়। মলয় বয়ে গেছে, এইবার সব চন্দন হবে, কেবল বাঁশ ও কলা ছাড়া। ৫. উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না, তবে গুরু ভক্তি থাকা চাই, যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। ৬. ১০০ জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। ৭. শ্রী শ্রী ঠাকুরের তুষ্টি বিধান করাই শ্রীমায়ের জীবনের লক্ষ্য ছিল। অধিকাংশ গুরুত্বপূর্ণ ব্যাপারে শ্রীমায়ের চেষ্টা যথেষ্ট ছিল। ঠাকুরের তাকে শিখিয়ে দিতে হতো না। এক সুরে বাঁধা দুটি হৃদয় একই ছন্দে নিজেদের বিকাশ করে চলতে লাগে। ৮. শ্রী মায়ের দেবীত্বের পরিচয় আমরা পেয়েছি। তিনি দেবী হলেও তার লীলার এই অংশে জগতের মানুষ তাকে পেয়েছিল জননী রূপে। স্বর্গের দেবীর সঙ্গে বাঙালির আত্মীয়তা আছে, কিন্তু দেবী তবু দেবীই থেকে যান। কিন্তু শ্রী মায়ের জীবনে আমরা দেবী সাক্ষাৎ সচলা রক্তমাংসের দেহ বিশিষ্টা শ্রীরামকৃষ্ণের পূজিতা ভবতারিণীও নিজের গর্ভধারিণীর সঙ্গে অভিন্না দেখতে পাই। ইনি শ্রীমা। ৯. কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না, জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া। কালে আসছে যাচ্ছে, মা মা, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়। ১০. শ্রীমা একদিন স্বামী তন্ময়ানন্দকে সাবধান করে দিয়েছিলেন, বলেছিলেন, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস, কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে না, কেবল কাজ। আশ্রম হলো দ্বিতীয় সংসার, লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে, তাই এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে আর যেতে চায় না। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।